Hey guys, assalamu alaikum. It's me Tasif back with my new vlog. আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি, যেহেতু আপনারা বুঝে গেছেন আমার থাম্বনেল দেখে। সো গাইজ, এখন আমরা রওনা দিচ্ছি মুরগি কেনার উদ্দেশ্যে। সো আশা করা যায় আজকে বাজারে খুব সুন্দর সুন্দর মুরগি উঠে, যাতে আমরা সেটা ক্রয় করে আমাদের সেটআপে অ্যাড করতে পারি। সো দেখা যাক। সো আমরা সকাল 7টা বাজে উঠে লঞ্চে করে আটি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। এমনি আমরা শুনেছি আর দেখেছি আটি বাজারে খুব সুন্দর সুন্দর দেশি মুরগির কালেকশন থাকে। তো আজকে শনিবার, সো আজকে তো হাটের দিন। তার মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে আকাশও মেঘলা হয়ে আসতেছিল। তো আমরা সেটাই দোয়া করছিলাম যাতে আমাদের মুরগি কেনার আগ পর্যন্ত বৃষ্টিটা যাতে না হোক। সো গাইজ, দেখতে দেখতে আমরা আটি বাজার চলে এসেছি। আর চলেন আমরা হাটের ভিতরে দেখি কী রকম সিচুয়েশন। এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক বিক্রেতারা গ্রাম থেকে দেশি মুরগির কালেকশন করে এখানে এরকম ঝুড়ি করে করে বিক্রি করতেছে। তো আমি আর আমার বাবা অনেকগুলো দোকান দেখার পর এই সিদ্ধান্ত নেই যে আমরা আজকে এই চাচার কাছ থেকে মুরগি নিব। তো আপনারা পূর্বের ব্লগসগুলোতে দেখেছিলেন এই আমার ছাদের এই রুমের সেটআপগুলো, আমার পাখির কেজ সেটআপ ছিল। কিন্তু আজকে আমরা কথা বলতে যাব এইখানের আমার একটা কেজ নিয়ে। তো এই কেজটা মূলত আমরা নিজের হাত দিয়ে তৈরি করেছি, আমি আর আমার বাবা মিলে। তো এই কেজটা হচ্ছে গিয়ে পুরোপুরি বলতে গেলে নেট আর পুরনো কাঠ দিয়ে তৈরি করা। আর যদি বলতে যাই এই কেজটার মাপ, সো এই কেজটা হচ্ছে গিয়ে লম্বায় হচ্ছে গিয়ে 7 ফিটের একটু বেশি, আর পাশে হচ্ছে গিয়ে আপনার 4.5 ফিটের মতো, 4.5 ফিট। তো এই রকম মাপের কেজের মধ্যে আমি মূলত শুরু করছি কিছু দেশি মুরগি নিয়ে। যদি আমি আপনাদেরকে দেখাতে পারি সামনে থেকে, কারণ এই মুরগির ছুটে যাওয়ার একটা ভয় থাকে, কারণ এখান থেকে ছুটে গেলে তো আপনারা জানেন দেশি মুরগি খুবই বেশি অ্যাক্টিভ। তো মাশাআল্লাহ, যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গিয়ে আমাদের মোরগটা। তো এখানে আমার হচ্ছে গিয়ে টোটাল 8টা মোরগ মুরগি আছে, যেখানে হচ্ছে গিয়ে 7টাই মুরগি আর হচ্ছে গিয়ে আমার একটা মোরগ। আর এর মধ্যে আমার 2 পিস ঝুটিওয়ালা আছে। আর যেহেতু আপনারা দেখতেই পারতেছেন সব হচ্ছে গিয়ে আমার আর কি নর্মাল যে দেশি সাইজ হয় ওরকম না, কিছু বড় জাতের দেশি মুরগিগুলো। তো পিছনে দেখতেই পারছেন এই ক্রেটটা আমি দিয়েছি মূলত ডিম পাড়ার জন্য। আর খুব আমি গতকালকে এই ক্রেটটা সেট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কালো মুরগিটা যে উপরে উঠেছে সেটা এখন মূলত ডিম পাড়া শুরু করেছে, যার কারণে আমরা এই ক্রেটটা দেওয়া ভিতরে। আর এখানে আপনি মুরগির দেখতে পারতেছেন। আপনারা অবশ্যই জানেন কমেন্ট করে আপনাদের এই মুরগিগুলো কালার এবং হেলথ ওয়াইজ কীরকম লেগেছে। আমার উপরে দেখতে পাচ্ছেন এখানে আমার ফয়েল করা আছে। আর এই তেরপালটা আমার মূলত আর কি অর্ধেক ঢাকায় থাকে, আর উপরে হচ্ছে গিয়ে টিন দিয়ে আমি সেট করেছি যাতে সূর্যের তাপ থেকে কিছুটা মুরগি আরামে থাকে। তো এই হলো আমার আর কি এই মুরগির সেটআপের একটা ছোটোখাটো ট্যুর বলা চলে। সো এই মুরগি নিয়ে আমরা মূলত ফিউচারে আপনাদের মাঝে আপডেটগুলো তুলে ধরবো, কীরকম ডিম পারছে আমার এই নতুন কেস সেটআপে। এইখানে আমার ক্যারেটের মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে গাইস আপনারা দেখতে পারতেছেন এখানে একটি ডিম চলে এসেছে। এভাবে আর কি আমাদের আর কি ডিম পাড়াটা শুরু করেছে মূলত একটা মুরগি, কিন্তু আশা করা যায় আরও মুরগিগুলো ডিম পাড়া শুরু করে দিবে, কারণ এখানে হচ্ছে গিয়ে মুরগির যেগুলো আছে আমি খুব একটা মানে ডেকি সাইজ নিতে গিয়েছিলাম, কিন্তু এগুলো খুব একটা বয়স কম না। এইগুলো আর কি আমার
যেহেতু আমরা দেখে বলতে পারি যে এগুলো 10-15 দিনের মধ্যেই বলা চলে, বা 1 সপ্তাহের মধ্যেও হয় অনেকগুলো আছে যে ডিমে চলে আসবে। আর যদি আপনাদের এই মুরগির খাওয়ানগুলো দেখাই, তো এখানে আমার খাওয়ানোর মধ্যে দিচ্ছি আমরা লেয়ার 1 ফিডটা। যেহেতু ডিমের মুরগিকে আর কি লেয়ার 1 ফিড দেওয়াটা হচ্ছে গিয়ে সবার থেকে উত্তম, তো আমরা এই ফিডটাই চালাচ্ছি। দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলো কত ছটপটে, কিন্তু আর কি এটাও আছে যে আমি আমার ক্যামেরা নিয়ে আসি, সো ওগুলো একটু ভয় পাচ্ছে বলতে গেলে। এই মুরগির মূলত আর কি মেডিসিনের মধ্যে আমরা নিয়ে আসার পর লাইসোভিট দিয়েছিলাম, আর কিছু ঠান্ডার মেডিসিনের কোর্স করিয়ে দিয়েছিলাম, যেগুলোর নাম আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে জানাবো আমি কি কি মেডিসিন ইউজ করেছি। আর এই মুরগির এখন আমি সামনে কৃমির কোর্সটা করাবো, আর তারপর আমি তাদেরকে রানীক্ষেতের ভ্যাকসিন করিয়ে দিব। তো এগুলোর আপডেটসও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকের জন্য এই বিদায় নিচ্ছি আপনাদের মাঝের থেকে। তো আল্লাহ হাফেজ।